আমি এক বাটির যত পরিমাণ মাংস দেই আপনি পাবনার আর কোনো জায়গা পাবেন না। মাংস বলতে কি কি ধরনের মাংস দেন আপনি এখানে? এখানে মাথার মাংস আর ছাট মিক্সার। মাথার মাংস ছাড়, এখানে কি বট থাকে? বট না, বট না, বট নাই, নাই। বট নাই। মুড়ি নাই। প্রতিদিন কি পরিমাণ হালিম বিক্রি হয় আপনার? মাংস লাগে 70 তেন 80 কেজি 90 কেজি 70-80 কেজি মাংস প্রতিদিন আপনার লাগতেছে হালিমের জন্য। আচ্ছা, আর এমনি যদি ড্যাগ হিসাব করি আমরা, কয় ড্যাগে প্রতিদিন যায় মাংসের ছাড়? পাতলা ছাটের ভিতরে যেগুলি পাতলা থাকে ওইগুলি ছোট ছোট ছাড়গুলো আপনি এর ভিতর দিয়ে দেন। কত করে বিক্রি করে এই বড়াগুলা? 5 টাকা। 5 টাকা পিস, মানে এক বাটি হালিমের সাথে 2টা বড়া খাইলেই মোটামুটি সুন্দর একটা নাস্তা হয়ে যায়। দেখেন কি পরিমাণ মাংস এখানে উপরে ভাসতেছে। সচরাচর কিন্তু এই পরিমাণ মাংস হালিমে কিন্তু কোথাও দেখা যায় না। এই কারণেই হয়তোবা এই হালিমের স্বাদটা তো বেশি। একদম বাটি ভর্তি হালিম আর মাংস একদম ভরপুর, যে প্রচুর মাংস, দেখেন প্রচুর পরিমাণে মাংস আছে এখানে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসছি পাবনা জেলাতে। পাবনা জেলা বিভিন্ন আনাচে কানাচে আমরা ঘুরতেছি, আর পাবনা জেলার যে বিখ্যাত খাবারগুলো এগুলো আমরা ট্রাই করতেছি। সেটার ধারাবাহিকতায় আজকে আমরা আসছি পাবনা শহর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে। এই জায়গাটার নাম হচ্ছে মাহমুদপুর। মাহমুদপুর, দেখেন শহীদুল হালিম ঘর, উনি ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এই পাবনা জেলাতে। প্রতিদিন পাবনা বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসে ওনার এখানে হালিম খাওয়ার জন্য। আমরা আজকে আসছি এই হালিম খাওয়ার জন্য এই শহীদুল ভাইয়ের কাছে। দেখবো এই হালিমের কি জাদু আছে যে এত মানুষ এখানে ছুটে আসছে প্রতিদিন হালিম খাওয়ার জন্য। তো ভাইও অনেক ব্যস্ত, আমরা তার ভেতরে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ের সাথে। হ্যাঁ ভাই, এখানে কাজ করতেছেন, একটু আমরা কথা বলি। আপনার এই হালিম বিক্রি শুরু করছেন কতদিন যাবত? 22 সালের থেকে শুরু করি। 2022 সাল থেকে। 2022 সাল থেকে শুরু করছেন, এখন 2025। তো এই মাত্র 4 বছরে আপনি হালিমের স্পেশালিটি কি যে এত মানুষ প্রতিদিন শত শত মানুষ এই বিভিন্ন প্রান্ত থেকে চলে আসতেছে? কি আছে আসলে, কি জাদুটা কি আসলে? তো আসলে আমি এক বাটি হালিমে অনেক পরিমাণ মাংস দেই। আচ্ছা, আর দ্বিতীয় কথা যে মানুষের কাছে ভালো লাগে, মানে সবাই খায় সেরে বলে যে না ভালো হয়েছে, ভালো স্বাদ হয়েছে। লাগে। আমি এক বাটির যত পরিমাণ মাংস দেই আপনি পাবনার আর কোনো জায়গা পাবেন না। মাংস বলতে কি কি ধরনের মাংস দেন আপনি এখানে? এখানে মাথার মাংস আর ছাট মিক্সার। মাথার মাংস ছাড়, এখানে কি বট থাকে? বট না, বট বট নাই, নাই। বট নাই। মুড়ি নাই। প্রতিদিন কি পরিমাণ হালিম বিক্রি হয় আপনার? মাংস লাগে 70 তেন 80 কেজি 90 কেজি 70-80 কেজি মাংস প্রতিদিন আপনার লাগতেছে হালিমের জন্য। আচ্ছা, আর এমনি যদি ড্যাগ হিসাব করি আমরা, কয় ড্যাগে প্রতিদিন যায়? এমনি দিনে এই 3 কাছাকাছি, 3 ড্যাগের কাছাকাছি 2 যায়। একটু বেশি থাকে। আচ্ছা, বুঝতে পারছি। আর শুক্রবারে আরো বেশি যায়। 4 লাগে। এখন ঈদের পরে কি ভিড়টা একটু কম মনে হচ্ছে নাকি? ঈদের পরে আরো ভিড় বেশি। ঈদের পরে ভিড় বেশি, লোকজন বাইরে থেকে আসে, তখন লোকজন খাইতে আসতেছে। আচ্ছা, এই হালিমের মধ্যে কি কি দেন আপনি? মানে আমরা কি কি উপকরণ থাকে হালিমের মধ্যে আপনার? হালিমের মধ্যে অনেক কিছু থাকে। এটা আপনার যত ধরনের ডাউল আছে সব আছে, পোলোয়া চাউল আছে আচ্ছা, আপনার, আর এছাড়া বিভিন্ন যে মশলাগুলো লাগে প্রয়োজনে সেই মশলাগুলো দেন। মশলাগুলো আছে। হালিমের সাথে আর কি কি আছে? ওইটা কি ডাউলের বড়া? হ্যাঁ, বড়া। আমি 2 আইটেমই দিয়েছি। এটা কিসের ডাউল এটা? এই জায়গায় 3 রকমের ডাউল আছে, মুগের ডাল, খেসারির ডাল আর অ্যাঙ্কারের ডাল। আচ্ছা, এটা এর ভিতরে কি কোনো মাংসের কোনো উপকরণ আছে ভিতরে? হ্যাঁ, হ্যাঁ, মাংসের ছাট আছে এখানে? হ্যাঁ, হ্যাঁ, 60 মাছ দেওয়া আছে। এটা আচ্ছা, এই যে এইগুলা মাংস, এগুলা মাংসের ছাট। পাতলা ছাটের ভিতরে যেগুলি পাতলা থাকে ওইগুলি ছোট ছোট ছাটগুলো আপনি এর ভিতর দিয়ে দেন। কত করে বিক্রি করে এই বড়াগুলা? 5 টাকা। 5 টাকা পিস, মানে এক বাটি হালিমের সাথে 2টা বড়া খাইলেই মোটামুটি সুন্দর একটা নাস্তা হয়ে যায়। তো দর্শক, আপনারা তো দেখলেন যে কি পরিমাণ মাংস কিন্তু এই উপর থেকেই দেখা যাচ্ছে। একটু দেখাই, দেখেন কি পরিমাণ মাংস এখানে উপরে ভাসতেছে। সচরাচর কিন্তু এই পরিমাণ মাংস হালিমে কিন্তু কোথাও দেখা যায় না। তো এই কারণেই হয়তোবা এই হালিমের স্বাদটা তো বেশি। আমরা একটু বসি, দেখি, আমরাও খাই। কেন এই হালিমের স্বাদ এত বেশি, খাইলে তখন আপনাদেরকে বলতে পারবো যে কেন এরকম স্বাদ। তো আমরা একটু বসি। দর্শক, এই যে দেখেন শহীদুল ভাইয়ের হালিম কিন্তু চলে আসছে। এই যে একদম বাটি ভর্তি হালিম আর মাংস একদম ভরপুর, যে প্রচুর মাংস, দেখেন প্রচুর পরিমাণে মাংস আছে এখানে। আর এখানে যে বড়া, এই বাটিটা, এটার দাম হলো 70 টাকা। আর এর থেকেও ছোট একটা বাটি আছে, ওইটা 40 টাকা ওনারা বিক্রি করেন। তবে মাংসের পরিমাণ স্বাদ কেমন সেটা তো আসলে পরে খাবার পরে বুঝতে পারবো, কিন্তু মাংসের যে পরিমাণ দেখতেছি, এই মাংসের
পরিমাণের কারণেই কিন্তু এটা টেস্ট বেশি হয়ে যাবে আর কি। আমরা একটু বিসমিল্লাহ করি। হুম, একদমই ঘন এবং টেস্টটাও বেশ মজা। হালিমটা কিন্তু বেশ কোয়ালিটিফুল হালিম। মানে এই হালিমের ভিতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলি দেওয়া থাকে, যে মশলাগুলি আছে, এটা স্বাদেই বলে দিচ্ছে যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলি বাসাতে খুব যত্ন করে বানানো। এই কারণেই এই হালিমের স্বাদ এত বেশি। দেখেন কি পরিমাণ মাংস এখানে, ছাদ থেকে শুরু করে মাথার মাংস, এই যে ছাদ, এখানে সম্ভবত ফেপে টেপেও আছে। উনি বললো যে এখানে বট নাই, মানে গরুর ভুঁড়ি দেওয়া নাই, জানি না আছে কিনা। তো যেটাই হোক, অল্প হোক আর বেশি হোক, প্রচুর পরিমাণ, মাংসের পরিমাণটা অনেক বেশি। হুম, বড়াটাও খাই, লেবু নেই। হালিমের মধ্যে লেবু অ্যাড করলে খাবারের টেস্টটা একটু বাড়ে। হুম, আমাদের ঢাকাতে যেরকম আমরা বেশ কিছু জায়গায়, মোহাম্মদপুরে আছে মোনা হালিম, ফার্ম গেটে আছে হচ্ছে পাগলা হালিম আছে, এছাড়াও আরো কিছু জায়গায় কয়েকটা হালিম আছে। পুরান ঢাকাতে দু একটা হালিম আছে। এই স্বাদটা কিন্তু ওই হালিমগুলা স্বাদকে থেকে কোনো অংশে কম না। হয়তো প্রথমে আমার একটা ধারণা ছিল যে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখানে হালিম আসলে টেস্ট কেমন হবে, কিন্তু খাওয়ার পরে আমার ধারণাটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখন বুঝতে পারতেছি যে কেন এত মানুষ এখানে হালিম খেতে আসে। পাবনা শহর থেকে খুব সহজে আসা যায়। এখান থেকে আপনারা বাইকেও আসতে পারেন, অটো বাইক আছে, রিক্সা করেও আসা যায়। অটোতে আসলে হয়তো বা আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। আপনারা পাবনাতে আসলে এই শহীদুল ভাইয়ের হালিম কিন্তু একটাবার ট্রাই করতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগছে। সবসময় গরম গরম সার্ভ করতেছে। তো আমরা হালিম খাই, বড়াটার স্বাদও ভালো, খারাপ না। এখানে মাংসের সার দেওয়া আছে, তো মাংসের একটা ফ্লেভার কিন্তু এই বড়ার ভিতরে আছে। দর্শক, আমরা হালিম খাওয়া শেষ করি, আর সবার শেষে যেটা বলতে হয়, আপনারা আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং জানাবেন আমাদের ভিডিও কেমন হচ্ছে, এবং আপনার এলাকায় কোনো ভালো খাবার থেকে থাকলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ।